গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসসি ফ্যামিলিতে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ব্লগে দেখো মাটন ধুয়ে ধুয়ে স্টার্ট করলাম, যেহেতু আজকে জিজু আসছে প্রাক্সিকে নিয়ে। তো সেই জন্য ভাবলাম, সাডেনলি গতকাল তো তোমাদেরকে বললামই আমি যে প্রাক্সি আসছে। তো সেটাই আর কি, তো আসছে তো ভাবলাম যে রান্না বান্না করে নি, যেহেতু জিজু আজকে থাকবেন না। প্রাক্সিকে দিয়ে দু ঘন্টার মধ্যে বের হয়ে যাবেন। তো অলমোস্ট চলেই এসছেন, ওরা শিলংয়ে পৌঁছেই গেছে, মানে আসছে। তো ভাবলাম যে মাংসটা এনে রান্না করে নি। গিয়েছিলাম চিকেনের জন্য, কিন্তু চিকেন আর কোথাও পাচ্ছিলাম না, সব দোকান বন্ধ। তো ভাবলাম যে মাটন নিয়ে চলে আসি, তো মাটন নিয়ে চলে আসলাম। তো 1 কেজি মাটন নিয়ে আসলাম, এখন রান্না করব। আর মা আসবেন, এখন তাড়াতাড়ি চলে আসবেন, মা শুটকির ভোড়া করবেন এসে। তো সেই জন্য আর কি, তো আমি আমার রান্নাটা করে নিচ্ছি। মামাকে বলেছেন তুই ভাত, মাংস, ডাল এসব করে রাখ আর কি। আমি বললাম ঠিক আছে, বলে আমি এগুলো কমপ্লিট করে নিচ্ছি। আর প্রাক্সি আর জিজু আসছে আর কি। তো প্রাক্সি থাকবে কিছুদিন, প্রাক্সি থাকবে প্রায়, মানে এই মাসটা থাকবে, জুলাইতে থাকবে, অগস্টে যাবে আর কি। তো কখন থেকে আসবে আসবে বলছিল প্রাক্সি, কিন্তু আসছিল মানে ওর স্কুলের জন্য বা এইসব। তো লাস্ট টাইম আমি গিয়েছিলাম যখন ইয়েতে অম্বাবচী মেলাতে, তখন ভেবেছিলাম আনবো, কিন্তু ওর দুটো এক্সাম বাকি ছিল। তো সেই জন্য আর কি আনতে পারছিলাম না ওকে স্কুল এক্সামের জন্য। তো চলো রান্না বান্না করি, ওরা এসে গেছে, আমি যাচ্ছি এখন প্রাক্সিকে আনতে। উই, এসে গেছো? হ্যাঁ। ইস ইস ইস। হাই বলে তো সবাইকে। হাই। আমি শিলংয়ে এসেছি। চলো আসো, চলো ঢুকো। চলো চলো চলো। এসে গেছি। এসে গেছো? হ্যাঁ, এর ব্যাগটা দাও। থেকে গেছি। পাপা যাও, আসছে। ওই ভিতরে উঠে যাও। হ্যাঁ, ব্যাগটা। তো এখন আমি জিজুকে আর প্রাক্সিকে জুস দিয়ে দেবো, যেহেতু প্রচুর গরম পড়েছে আমাদের শিলংয়ে এখন, মানে মানে গরম সহ্য করা যায় না, এরকম টাইপের গরম পড়েছে আর কি। তো বাইরে থেকে এসছেন, তো ভাবলাম যে অল্প জুস দিয়ে দিই, কারণটা চা দিলে এখন গরমের মধ্যে চা কি দেবো, জুস দিয়ে দিই বলে আমি মাটন নিতে গিয়েছিলাম, তখন আমি জুসটা নিয়ে আসলাম আর কি। তো এখন ওদেরকে মানে চা বলছি, জুস দেবো, তারপরে না হয় আস্তে ধীরে অল্প করে চা দেবো আর কি। প্রথমে এত গরম, আরো এসছেন গুয়াহাটি থেকে গরম থেকে, তো সেই জন্য ভাবলাম যে জুসগুলো দিয়ে দিই আগে, তারপর না হয় চাটা দিচ্ছি আর কি। তো চলো ওদেরকে দিয়ে দিই, তো দিয়ে চলে আসলাম। আর এখানে আমি নিয়েছি মাংসগুলো, মানে ধুয়ে রেখেছিলাম, এগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করে রান্নাটা বসিয়ে দিই। তো এদিকে আমার মাংস রান্না কিন্তু হয়ে গেছে, আমি রান্না কমপ্লিট করে নিয়েছি, পুরোটা শেয়ার করলাম না, অনেকটা লম্বা হবে ভিডিও সেই জন্য। তো এদিকে এখন আমি দেখি জিজুকে চা দিয়ে দিই, মাও চলে এসেছেন, তো মাকেও চা দিয়ে দেবো, আমিও চা খেয়ে নেবো। অল্প চা খাইনি সকালে, অল্প ভালো করে খাইনি আর কি। তো ভাবলাম যে এখন এগুলো বের করে মাকেও চা দিয়ে দিই, আর জিজুকেও চা দিয়ে দিই। তো দেখি আগে জিজু এনেছেন কি কি এনেছেন। এখানে কি আছে, কচুরি, কচুরি না সিঙ্গারা, হ্যাঁ কচুরি এখানে। আর আছে কি দেখি। আর যা গরম পড়েছে আর কি, গরমের কথা তো বলে লাভ নেই, আমার তো মানে সহ্য হচ্ছে না গরম। শিলংয়ে এরকম গরম প্রথমবার দেখা যাচ্ছে আমার, মানে ভালো লাগছে না গরমের জন্য। আর এখানে কি আছে, লং। তাই আর মিষ্টি, মিষ্টি জিনিস আমার কাছে, মানে মিষ্টি রসগোল্লা ভালো লাগে, কিন্তু এই যে মিষ্টি জিনিস আমি কমই খেতে পছন্দ করি, মিষ্টি জিনিস আমি বেশি খেতে পছন্দ করি না। তো যাই হোক, কতগুলো মিষ্টি আনলেন জিজু এখানে। এটাতে কি আছে দেখি, দাঁড়াও বের করি। এখানে আছে রসগোল্লা। এই রসগোল্লাটাই আমার কাছে খেতে অল্প ভালো লাগে। আর বাদ বাকি রসগোল্লা বা লালমোহন, রসগোল্লাটা বেশি ভালো লাগে। আর বাকি মিষ্টি জিনিসটা আমি অ্যাভয়েড করি, কেন জানি না, আমি মিষ্টি জিনিসটা খেতেই পারি না। চার মধ্যে বেশি মিষ্টি হয়ে গেলে আমি খেতে পারি না। যদি লাগে, যদি চিনি বেশি অল্প কম হয়ে যায় তাও খেয়ে নেবো, কিন্তু বেশিটা আমি খেতে পারি না, কি সমস্যা আমার জানি না। পায়েসও আবার বেশি মিষ্টি হলে পায়েসটাতে আমি কিন্তু টেস্ট পাই না। তো এখানে আছে কি, এখানে আছে লালমোহন। তো এগুলো রাখি, জিজু তো মিষ্টি খাবেন না। তো জিজুকে আমি চা দিয়ে দিই, ভুজিয়া আর কচুরি দিয়ে চা দিয়ে দিই। তো চা দিয়ে মাকেও দিয়ে দেবো চা দিয়ে, এখানে এসে আবার রান্না কমপ্লিট করবেন মা, মার মানে শীতলের বড়া করবেন, কোয়াশের পাতা দিয়ে শীতল বড়া করবেন। তো এই যে কোয়াশ পাতা মা গিয়ে নিয়ে এসছেন, এগুলো পাতা দিয়ে শীতলের বড়া করবেন। মার হাতে মানে এই বড়ার তরকারিটা কিন্তু খুবই টেস্টি হয়। তো যাই হোক, তোমাদেরকে আমি এই রেসিপিটা অন্য কোনো দিন মানে যদি বানিয়ে তারপরে দেখাবো, তোমরা যারা যারা চিনো, যারা যারা খেয়েছো সেটা যারা তো চিনোই।
যারা যারা খাওনি বা জানো না তার মধ্যে তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করবো, তোমরা দেখো, কিন্তু খুবই টেস্টি হয়। আর আমি তো পরে এডিটিং করছি ভিডিওটা, কিন্তু উম, বড়াটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। তো মায়ের হাতে এই বড়াটা খেতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। তো এটা কোনোদিন যদি আলাদা করে বানাই তো তোমাদের সাথে আমি এজ এ রেসিপি হিসাবে তোমাদের সাথে আমি শেয়ার করবো, যে শীতল দিয়ে বানাবেন, শীতল শুটকি দিয়ে বানাবেন, আর ইয়ে কোয়াশ পাতা দিয়ে বড়া করবেন। তো এখানে আমার রান্না করুক, আর আমি এখানে দেখুন তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে মাংসটা তো আমি রান্না করে নিয়েছি, করে অল্প ফুটাবো, অল্প ঝোলটা আমি অল্প পরিমাণে বেশি দিয়েছিলাম, তো অল্প ফুটিয়ে নেবো। তো আমি রেখে দিয়েছি সসপ্যানে, যেহেতু প্রেশার কুকারটা লাগবে, মা ধুয়ে নেবেন, ধুয়ে অন্য কাজে লাগাবেন। আর এই যে এখানে আমি সসপ্যানে ঢেলে দিচ্ছি। তো তরকারিটা পরিমাণ বেশি হয়ে গেছে, তো সসপ্যানও জায়গা হচ্ছিল না, তো এই যে ঝোল ঝোল করে বানিয়েছি। মাটনটা ঝোল ঝোল করেই খেতে ভালো লাগে আমার কাছে, কেন জানি না। অল্প শুকাবো, এত ঝোল রাখবো না, অল্প শুকিয়ে নেবো। এদিকে দেখো বাটিতে রেখেছি, বাটিতে রেখেছি কেন রেখেছি, কারণ সসপ্যানে জায়গা হচ্ছিল না, পড়ে যাচ্ছিল, সেই জন্য বাটিতে রেখেছি আর কি। তো এখন এটাকে ইয়ে করবো। আর এই যে মা রান্না করছে, এই যে মা পাতাগুলোকে বড়া করে নিচ্ছে। এই যে বড়া অলরেডি করে নিয়েছেন, যেহেতু জিজুর অলরেডি লেট হয়ে যাচ্ছে, জিজু চলে যাবেন বলছিলেন, তো মা বলছেন বসো ভাত খেয়ে যাবে। তো বলে, তো জিজুরও লেট হচ্ছে, কারণ আজকে সানডে, গাড়ি পেতে সমস্যা হবে। তো গাড়ি ওখানে বিকেলবেলা, এমনি তো বিকেল থেকে গাড়ি পেতে, গাড়ি পাওয়া যায়, কিন্তু ড্রাইভার গুলো অল্প শয়তানি করে আর কি, মানে ভাড়া রেট বেশি বলবে, এই বলবে, আরো সানডে, তো সেই জন্য আর কি। তো জিজু চলে যেতে চাইছেন, আর এখানে মা তাড়াহুড়ো করে বড়াগুলো করে দিচ্ছেন আর কি। তো এই যে কোয়াশ পাতার ভিতরে শুটকি চাটনিটা দিয়ে বেসন দিয়ে মানে ইয়ে করে বড়া করছেন। তো তোমরা কারা কারা খেয়েছো, কাদের কাদের ভালো লাগে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এখানে মা করেছেন করলা ভাজা, করলা ভাজাটা আমি করে নেই, মা বেসন দিয়ে করলা ভাজা না, মানে বড়ার মতো করে করেছেন, বেসন দিয়ে ভাজা ভাজা করেছেন। আর এখানে তো তোমাদেরকে যেটা মাংস দেখিয়ে নিয়েছি, জল জল ঝোলটা শুকিয়ে নিয়েছি, বাটিতে রয়েছে। তো রান্না বান্না কমপ্লিট, এখন আমি দিয়ে দিই জিজুকে ভাত, যেহেতু জিজুর অলরেডি অনেকটা লেট হয়ে যাচ্ছে। তো জিজুকে ভাত দিচ্ছি, আজকে বেশি কিছু রান্না করিনি, শুধু ডাল আর করলা ভাজা, শুটকি চাটনি আর মাংস। কারণ জিজু আসছেন, 2 ঘন্টার মধ্যে চলে যাচ্ছেন, জিজু আসছেন, তো এইগুলো দিয়ে আজকে হবে। কারণ জিজু বেশি টাইম নিয়ে আসেনি, যেহেতু প্রাক্সিকে শুধু দিতেই এসেছেন, কারণ প্রাক্সি কোন দিন থেকে বলছিল আসবে আসবে, ওর আর কি আসার হচ্ছিল না। তো সেই জন্য জিজু ভাবলেন যে আজকে ছুটিও পেয়েছেন, জিজুরও কাজ ছিল না, তো জিজু এসে দিয়ে গেলেন, আজকে সানডে সেই জন্য। তো আমি যাওয়ার সময় গিয়ে আমি দিয়ে যাবো আর কি। তো এই যে এখানে আছে ডাল, এখানে আছে করলা ভাজা, এখানে আছে শুটকির বড়া, আর এখানে আছে মাটন, আর এখানে আছে ভাত, সেটা তো দেখলি। আর এখানে আছে পাঁপড় ভাজা, পাঁপড় ভাজা সঙ্গে আছে দই, যেহেতু মিষ্টি খাবে না সেই জন্য দই। তো জিজু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছেন, এখন বের হয়ে যাবেন জিজু। আর এদিকে দেখো দিদিকে বলেছিলাম, তো দিদি বলছে আমার জন্য অল্প তরকারি পাঠিয়ে দিবে। তো যাই হোক, আমরা সবাই খাবো, তো সবাই খাচ্ছি বলতে দিদির ঘরের সবাই, আমাদের ঘরেই আমরাও সবাই সবাই একসঙ্গে খাচ্ছি। যখন দিদি খাচ্ছি না, তো মাকে বলছি মা প্যাক করে দিয়ে দাও, তো মা নিয়ে চলে যাবে, জিজু নিয়ে চলে যাবে। তো এদিকে দেখো জিজু দাঁড়িয়েছেন গাড়ির জন্য, প্রাক্সি পাম্মির সঙ্গে দাঁড়িয়েছে, জিজু চলে যাচ্ছেন। এখন বাজে প্রায় 3টা, গাড়ির জন্য সমস্যা হয় নাকি, এটাই আর কি। তো যাই হোক, এখন চলে যাচ্ছেন জিজু। বাই জিজু। চলেও গেছে পাক্কু, পাক্কু কি করছো? ভাত, কি দিয়ে? মটন। ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে। টেস্টি? ঠিক আছে। আমার বাবার নাম প্রভাত চন্দ্র। আরে অন্য বাবার নাম বলো, তুমি ছোট থাকতেই। আমার বাবার নাম আমি জানি না তো। বলো। জানি না। বলো না। কানাই চন্দ্র। বলো। What is your father name? My father name is Kanai Chando. What is your mother name? My mother name is Ma Chando. নাম অন্য বলো। My mother name is Milan Chando. What is your didi name? না, what is your sister name? What is your didi name? Flower is rose. এটা খুলো না। এটা কোনটা মিষ্টি? What is your teddy's favorite color? My teddy. তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো, জিজিও চলে গেছেন, সবকিছু তোমাদেরকে দেখালাম। এখন বিকেল হয়েছে, বিকেল বেলা সবাই বসে আমরা একটু আড্ডা হাসি ঠাট্টা করছি আর কি। তো এখানে জিজু মিষ্টি এনেছিলেন, তো এগুলো দিয়ে এখন আমরা বিকেলের চাটা খাবো। আর প্রাক্সি দেখো কি কি কোয়েশ্চেন করছে আমাকে, ও মানে যা ইচ্ছা তা বলছে। কি বসে?
তো অবাক হয়ে যাচ্ছে, এই ঘরটা 1200 টাকা ভাড়া। এ মাইনাস বার্ড পাকু তো এত এরকম একটা বড় ঘর 1200 টাকা ভাড়া দিতে হয়? টিউবওয়েল নেই, বাথরুম নেই, কিছুই তো নাই। আগে কোথায় থাকতেন? এখানে? মিষ্টি প্যাক করে দিয়ে দেবে আছে আমরা ওখান থেকে বানাইছি। আমার কান থেকে ধোঁয়া বেরোচ্ছে। তুমি মুখে এগুলো লাগিয়ে তুমি খাওয়াটা শেষ করো আগে কত কই তখন তো ঠিক আছে। গ্লাসের মধ্যে পুরো এই সবজিটা না কচুরি খাওয়া যায় না, কচুরি যে ঝাল। মিমি মিমি কচুরি ওর পর রেখে নেবো। আমি আগে একটা মিষ্টিটা খেয়ে রাখবো। মিষ্টি খাবে একটু নষ্ট হয়ে যাবে তো। দাঁড়া 1 মিনিট রাখছি, তারপরে কোনটা দাঁড়াও। কি খাচ্ছ? মিষ্টি মিষ্টি টেস্টি। সবাইকে বলো খাবে, খাবে? দিয়ে দাও অল্প অল্প। মাম্মি তো বলে আর করবেন না। মাম্মিকে বলো মাম্মি আ করো। মাম্মি আ করো। তো গতকাল আমি মেহেন্দি পড়েছিলাম, তো মেম আমাকে বলছে যে অল্প মেহেন্দি লাগিয়ে দেওয়ার জন্য। তো আমি বললাম ঠিক আছে দাঁড়া। তারপর আমি ওকে ভাবলাম যে মেহেন্দিটা লাগিয়ে দিয়ে দিই আর কি। তো আমাদের তো সবকিছু সারাদিনে তোমাদের সাথে শেয়ার করলামই। আর আজকের জন্য ব্লগটা এতটুকুই ছিল। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করে যেও, একটা কমেন্ট করে যেও। তো আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা।